নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরাও তো সবাই চাই যে আমাদের ছাদ বাগানেও এরকম সুন্দর সুন্দর কয়েকটা আম গাছে আম ধরুক। এটা কিন্তু আমাদের সবারই চাওয়া। তো সেই জন্য যদি আমরা এরকম আম পেতে চাই আমাদের ছাদ বাগানে, তাহলে কি করতে হবে? অবশ্যই নার্সারি থেকে, যে কোনো নার্সারি থেকে আপনি ভালো গ্রাফটিংয়ের চারা নেবেন, ভালো জাতের একদম নিয়ে এসে সেটাকে বাড়িতে টবের মধ্যে রিপোর্ট করবেন। করে খুব সামান্য পরিচর্যাতেই কিন্তু গাছ ভরে আম পাওয়া যায়। শুধুমাত্র কয়েকটা ভালো জাতের আম গাছ বলছি লাগাবেন, এবং গাছে জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন। আমি 15 দিন অন্তর মাসে 2 বার করে সর্ষের খোল পচানো জল ব্যবহার করি, আর মাসে 1 বার করে শুধুমাত্র মিশ্র সার ব্যবহার করি বন্ধুরা। আর 7 দিন অন্তর ফাঙ্গিসাইড ব্যবহার করি। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আর 15 দিন অন্তর কীটনাশক ব্যবহার করি। আপনারা যে কোনো কীটনাশকই ব্যবহার করতে পারেন। বিভিন্ন কীটনাশক বাজারে পাওয়া যায়। এইগুলো ব্যবহার করলে কিন্তু আপনার গাছ একদম সুন্দর হেলদি থাকবে। বন্ধুরা, আমার মতো আপনারাও চেষ্টা করবেন রাসায়নিক জিনিস ত্যাগ করার। রাসায়নিক জিনিস কিন্তু গাছে না ব্যবহার করাটাই ভালো। জৈব ব্যবহার করুন, গাছ ভালোও থাকবে, এবং সেই সমস্ত জিনিস আমরা খেয়ে আমাদেরও কোনো ক্ষতি হবে না বন্ধুরা। আমি জানুয়ারির প্রথমের দিকে মিরাকুলান আর বোরন একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত আম গাছে আমার স্প্রে করে দিয়েছিলাম বন্ধুরা। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই আমি দেখি গাছে কিন্তু মুকুল আসতে শুরু হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু মুকুল এসেছিল, ফলও ধরেছিল কিন্তু অনেক। কিন্তু গাছের বয়স খুব কম থাকার কারণে কিন্তু আমি সেগুলো নিজে থেকে ঝরিয়ে দিয়েছি, আর অনেকগুলো গাছও ঝরিয়ে দিয়েছি। কারণ ছোট গাছে বেশি ফল রাখা একদমই উচিত নয় বন্ধুরা। আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর গাছ বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এতে প্রচুর পরিমাণে আম ধরেছিল একদম, কিন্তু অনেক ফল ঝরিয়ে দিয়েছি। এইগুলো রেখেছি, এগুলোই থাক। আরও ভাবছি দুটো ঝরিয়ে দেবো, এটাতে আরও বেশি ভার পড়ছে। সেই জন্য বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।